अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन वस्सलातु वस्सलामु अला सय्यिदिल अंबिया वल मुरसलीन अम्मा बाद फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम अस्सलातु वस्सलामु अलैका या रसूलल्लाह व अला आलिका व अस्हाबिका या हबीबल्लाह अस्सलातु वस्सलामु अलैका या नबियल्लाह व अला आलिका व अस्हाबिका या नूरल्लाह। মাদিনী চ্যানেলের দর্শকবিন্দু আরেকবার উপস্থিত হয়েছে মাদিনী চ্যানেলের ধারাবাহিক অনুষ্ঠান যার নাম হচ্ছে ভুল থেকে শিক্ষা। এই অনুষ্ঠানের মধ্যে আলহামদুলিল্লাহ আজ্জা ওয়া জাল প্রতিনিয়ত আমরা এক একটি বিষয় নিয়ে আলোচনা করে থাকি। আমরা একটি বিষয় আজকেও রেখেছি, তো বিষয়টা কি তা জানার পূর্বে আসুন আমরা দুরুদে পাক পাঠ করার কি ফজিলত রয়েছে তা জেনে নিই। তাবরানী শরীফের মধ্যে রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তোমরা যেখানেই থাকো আমার উপর দুরুদে পাক পাঠ করো, কেননা তোমাদের দুরুদ আমার নিকট পৌঁছে থাকে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। প্রিয় প্রিয় ইসলামী ভাইরা, মাদিনী চ্যানেলের দর্শকবিন্দু, আমরা শুনছি যে দুরুদে পাক পাঠ করার কি ফজিলত রয়েছে। তো আমরা নিয়ত করে নিই, আমরা যেখানে সময় পাই, যখনই আমাদের সময় হয়, আমরা বেশি পরিমাণে দুরুদে পাক পাঠ করব ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। আজ আমরা একটা বিষয় চয়ন করেছি যেই বিষয়টা হচ্ছে ভুল, সেটা হচ্ছে গোপন বিষয় বলে দেওয়া। কারো কাছে যদি কোনো একটা বিষয় আমানত রাখা হয় কিংবা কোনো একটা মানুষের গোপনীয় বিষয় যদি আপনার জানা থাকে, তখন সেটা অন্যের নিকট প্রকাশ করে দেওয়া। তো আমাদের অনুষ্ঠানের নাম যেহেতু ভুল থেকে শিক্ষা, তো সেই সুবাদে এই ভুলটা থেকে আমরা কেমন করে শিক্ষা অর্জন করব বা এই ভুলটা কেন আমরা বর্জন করব সে সম্পর্কে ইনশাআল্লাহ আজ আমরা শুনবো। আমাদের সাথে আজ আমাদের স্টুডিওর মধ্যে রয়েছেন মুবাল্লিগে দাওয়াত ইসলামী ইমরান আত্তারি ভাই। হুজুর, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল। মাশাআল্লাহ, আল্লাহ তাআলা আপনাকে বরকত দান করুক। আপনি আমাদেরকে সময় দিয়েছেন। আজ আমাদের বিষয় হচ্ছে কারো গোপন বিষয় জানা থাকলে তা প্রকাশ করে দেওয়া। তো আমাদের অনুষ্ঠানের নাম সাপেক্ষে যে ভুল থেকে শিক্ষা, তো এই ভুল থেকে আমরা কেমন করে শিক্ষা অর্জন করি এই বিষয়ে দর্শককে কিছু মাদিনী ফুল। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। অবশ্যই মাদানী চ্যানেলের দর্শক, গোপন বিষয় প্রকাশ করে দেওয়া এটা এমন একটি ভুল, অনেক সময় অনেক বড় ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়। যদিও যারা নিজের গোপন বিষয়গুলা আপনার প্রকাশ হওয়ার সময় সে হয়তো চিন্তা ভাবনা না করে সে প্রকাশ করে দেয়, পক্ষান্তরে এর ক্ষতির দিন কিন্তু সে বুঝতে পারেন যে এটা আমাকে প্রকাশ করা উচিত নয়, হয় নাই। এখানে একটা বিষয় যে গোপন বিষয় প্রকাশ করা, একটা হচ্ছে নিজের গোপন বিষয় প্রকাশ করা, আর একটা হচ্ছে পরিবারের গোপন বিষয় প্রকাশ করা, অথবা বন্ধু মহলের গোপন বিষয়গুলোকে প্রকাশ করে দেওয়া, অথবা কেউ যদি কোনো শিক্ষা প্রতিষ্ঠানে থাকে, শিক্ষা প্রতিষ্ঠানের ওস্তাদ টিচার এর গোপন বিষয়গুলা জানার পরে প্রকাশ করে দেওয়া। অথবা যদি কোনো ব্যক্তি চাকরিরত অবস্থায় যদি কোনো প্রতিষ্ঠানে জবরত অবস্থায় থাকে, তার মালিক পক্ষের গোপন কিছু জানার পরে প্রকাশ করে দেওয়া। এই বিষয়গুলো যদি আমরা দেখি, হয়তো প্রথমে আমরা প্রকাশ করে দিয়ে থাকি, কিন্তু পরক্ষণে ওই বিষয়টা কিন্তু অনেক বড় ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়। প্রথমে যদি মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমি চাচ্ছি একটা পরিবারের শান্তির খুবই প্রয়োজন। স্বামী স্ত্রী, তার মা বাবা, তার ছেলে সন্তানদেরকে নিয়ে একটা পরিবারের মধ্যে এই যে শান্তি, ভাতৃত্বের একটা বন্ধন, শান্তি, কিন্তু এমন কিছু বিষয় সেখানে এসে যায়, ওই পরিবারের শান্তিটাকে কেটে নেয়। এর মধ্যে দেখা যায় যদি স্বামী তার স্ত্রীর গোপন বিষয়গুলো যদি প্রকাশ করে দেয়, অথবা স্ত্রীও যদি তার স্বামীর গোপন কোনো বিষয় যদি প্রকাশ করে দেয়, পরক্ষণে এই বিষয়টার মাধ্যমে সে পরিবারের মধ্যে একটা দ্বন্দ্ব
সৃষ্টি হয়। জি অথবা কোনো সন্তান তার আপন মা বাবার কোনো একটা বিষয় সে প্রকাশ করে দেয়। কিন্তু এখানে একটা বিষয় মাদানী চ্যানেলের দর্শককে বলবো, আমাদেরকে খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে যে আমি যে আমার স্ত্রীর, আমার বাচ্চার মার যে বিষয়টাকে আমি প্রকাশ করে দিচ্ছি অপরের কাছে, নিজের বিষয়টা অন্যের কাছে প্রকাশ করে দেওয়া, নিজের বন্ধুর কাছে নিজের আপন মা এবং তার আপন বাবা তার কোনো বিষয়, নেগেটিভ কোনো বিষয় জানার পরে সেটাকে মানুষের কাছে প্রকাশ করে দেওয়া, জি পক্ষান্তরে কিন্তু তার বন্ধু কিন্তু পরে সুযোগ নেই। জি স্বামী তার বিশ্বাস করে তার স্ত্রীর কাছে তার গোপন বিষয়গুলোকে প্রকাশ করে দিল। আল্লাহ না করুক, কখনো যখন স্বামী স্ত্রীর মধ্যে কোনো প্রকারের কলহ অথবা কোনো প্রকারের আপনার কারণে যখন বিচ্ছিন্ন ভাব সৃষ্টি হয়, হওয়ার পরে কিন্তু একে অপরের দুর্বলতার সুযোগ নেই। জি যখন একসাথে যখন থাকা হয় তখন হয়তো কি আপনার সে দুর্বলতার সুযোগ নেওয়ার কোনো কারণ থাকে না। যখন তারা আলাদা হয়ে যায়, পৃথক হয়ে যায়, তখন কিন্তু সে তার দুর্বলতার সুযোগ নেয় এবং স্ত্রীও কিন্তু তার দুর্বলতার সুযোগ নেয়। আমাদের ইসলাম আমাদেরকে এমন একটা জীবন বিধান আমাদেরকে দিয়েছেন। ইসলামের হুকুম হচ্ছে, ইসলাম আমাদেরকে তাগিদ দেয় যে নিজের গোপন বিষয়গুলো অন্যের কাছে প্রকাশ না করা, অন্যের গোপন কোনো বিষয় জানার পরেও এটা মানুষের কাছে কি করা, প্রকাশ না করা। ইসলাম কেন আমাদের হুকুম দিয়েছে? এর কারণ হচ্ছে গোপন বিষয়গুলো আদান প্রদান করার মাধ্যমে কিন্তু খুব সহজে কিন্তু সেখানে শয়তান কিন্তু একটা বিশৃঙ্খলা কি করে দেয়, সৃষ্টি করে দেয়। আমি চাচ্ছি রসুল করিম রউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিসে মোবারকা আরজ করার চেষ্টা করব, যাতে করে আল্লাহ রাব্বুল আলামিন এই হাদিস শোনার পরে আমাদের মধ্যে মন মানসিকতার সৃষ্টি হয়, আমাদের পারিবারিক কোনো গোপন বিষয়গুলো যাতে করে আমরা অন্য কারো কাছে প্রকাশ আমরা না করে থাকি। হযরতে সাইয়্যিদুনা আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রসুল করিম রউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, কিয়ামতের দিন আল্লাহর কাছে নিকৃষ্টতম মানুষ হলো ওই ব্যক্তি যে তার স্ত্রীর গোপনীয়তা মানুষের কাছে প্রকাশ করে দেয়। দেখুন, হতে পারে পারিবারিকভাবে একসাথে চলতে গিয়ে অনেক কিছু হয়, অনেক কিছু ঘটে, কিন্তু আমাদের সমাজে এমনও দেখা যায় বড় বদনসিব তার বন্ধু মহলের মধ্যে গিয়ে তার স্ত্রী বিষয়গুলোকে প্রকাশ করে দেয়। আবার এমনও মহিলা রয়েছে তার স্বামীর পজিটিভ নেগেটিভ আছে। মানুষ বলতে কিন্তু কি থাকে, একদিকে সে নামাজি, একদিকে সে পরহেজগার, একদিকে সে দানশীল, অন্যদিকে দেখা যাচ্ছে তার ব্যবহারে কিছু কথাবার্তার মধ্যে ত্রুটি আছে। কিন্তু স্ত্রীর দায়িত্ব ছিল তার স্বামীর ইজ্জতটাকে কি করা, রক্ষা করা, হেফাজত করা। অন্যদিকে স্বামীরও দায়িত্ব ছিল তার স্ত্রীর সম্মানটাকে কি করা, হেফাজত করা। যখন আমরা রক্ষা করলাম না, আমি যখন মানুষের কাছে বাহিরে যখন আমি প্রকাশ করলাম, তাহলে একদিকে আমার দুনিয়াবি ক্ষতি হলো, আমার পরিবার এর ত্রুটিগুলো যখন মানুষ যখন জানতে পারে তখন কিন্তু তারা আমাদের দুর্বলতার সুযোগ যে কোনো সময় নেয়। অন্যদিকে আখিরাতের ক্ষতি হচ্ছে, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে নিকৃষ্টতম ব্যক্তি হিসাবে সে বিবেচিত হবে, যে দুনিয়াতে যে তার নিজের আপন স্ত্রীর গোপনীয়তা বাহিরে কি করে দেয়, প্রকাশ করে দেয়। আল্লাহ তাআলা হেফাজত করুক। আসলে ইমরান ভাই, বিষয়টা খুব গুরুত্বপূর্ণ। বর্তমান সমাজের মধ্যে মাদানী চ্যানেলের দর্শকবিন্দু, আপনারাও একমত হবেন যে বন্ধু মহলের মধ্যে বলে যে ঘরের হোক বা আপন বন্ধুদের, আপন আত্মীয় স্বজনদের, যে আমি তোমাকে একটা পার্সোনাল কথা বলছি, এটা কাউকে বলবো না, এটা কাউকে বলা যাবে না। কিন্তু ওর বন্ধুকে বললে এরকম করে যে এই কথাটা কাউকে বলা যাবে না, আমি শুধু তোমাকে বলছি। আচ্ছা, ওই বন্ধু কি করে থার্ড পার্সন আরেকজনকে যা বলছে, আমি শুধু তোমাকে বলছি, তুমি কাউকে বলবা না। আচ্ছা, ওইরকম করে ওই বন্ধু আরেকজনকে বলে, আমি শুধু তোমাকে বলছি, তুমি কাউকে বলবা না। এমন করে দেখা যায় ওই ওদের বন্ধু মহলের মধ্যে বা ওর আত্মীয় স্বজনের মধ্যে এমন কেউ বাকি থাকে না যে এই বিষয়টা জানে না। শুধু তার মাথার মধ্যে থাকে এটা শুধু আমি জানি, এটা আর কাউকে জানা যাবে না, শুধু তুমি জানো। তো এরকম করে করে কিন্তু আসলে আমাদের এই দুষ্টুটি প্রকাশ করার মধ্যে ক্ষতি কিন্তু নিজের। পরক্ষণে দেখা যাবে যেমন এই দুষ্টুটি প্রকাশ করার ফলে সে নিজে লাঞ্ছিত হয়। এবং একটা হাদিসে পাকের মধ্যে ইবনে মাজার মধ্যে 2য় খণ্ড
19 নম্বর পৃষ্ঠার 4546 নম্বর হাদিস, এর মধ্যে হাদিস পাক উদ্ধৃত হয়, যে ব্যক্তি, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি আপন কোনো মুসলমান ভাইয়ের দুষ্টুটি গোপন করে, কিয়ামতের দিন আল্লাহ তাবারক ওয়া তাআলা তার দুষ্টুটিগুলো গোপন রাখবেন। আচ্ছা, আবার যে প্রকাশ করে দিবে বলছে, আর যে ব্যক্তি আপন কোনো মুসলমান ভাইয়ের দুষ্টুটি প্রকাশ করে, আল্লাহ তাবারক ওয়া তাআলা তার দুষ্টুটি প্রকাশ করবেন কিয়ামতের দিন। আচ্ছা, শুধু তাই নয়, বরং সে তার পরিবারের মধ্যে, তার পরিবার পরিজনের মধ্যে সে সবসময় লাঞ্ছিত হবে। কারণ সে নিজের ঘরের, নিজের বন্ধুর, নিজের আপনজন, কারণ পার্সোনাল বিষয়গুলো, দুষ্টুটিগুলা শুধুমাত্র নিকট যে মানুষটা থাকে, কাছে যে মানুষটা থাকে, সে জানতে পারে। যেমন ফ্যামিলির বিষয়, আমি আমার ফ্যামিলিটা জানবো, আমার আপন বন্ধুরটা আমি জানবো, কারণ ও আমাকে বিশ্বাস করে, সেজন্য আমার সামনে হয়তো এই কাজটা হয়ে গেছে বা আমি দেখে ফেলেছি বা কোনো একটা মাধ্যমে আমি জেনে গেছি। এখানে অনেক সময় শহীদ ভাই বলেও দেয় এটা কিন্তু আমানত। এখানে তখন কিন্তু তার জন্য একটু হচ্ছে আমানতদারি রক্ষা করা, আর একটু হচ্ছে তার ইজ্জত রক্ষা করা। প্রথম বিষয়টা হচ্ছে যে তার গোপনীয়তা যাতে করে প্রকাশ না হয়। আর যখন সে বলে দেয় যে এটা কিন্তু আমি আমানত হিসাবে কি বললাম, অনেকে কিন্তু সংকেত দিয়ে দেয় যে বিষয়টা যখন আমানত হিসাবে। এখানে সবচেয়ে মাদানী চ্যানেলের দর্শককে বলবো, আমি যাকে আমানত হিসাবে, যে কথাটা আমি যাকে বললাম, আমাকে শতবার আমাকে ভাবতে হবে যে এই ব্যক্তি এটাকে হজম করতে পারবে কিনা। আমি অনেক বিষয় আমার মার সাথে আমি শেয়ার না করে আমি আমার স্ত্রীর সাথে শেয়ার করি। আচ্ছা, আমার বাবার সাথে আমি শেয়ার না করে আমি আমার ভাইয়ের সাথে আমি শেয়ার করি। আমাকে দেখতে হবে যে এই কথা আমার ভাই হজম করতে পারবে কিনা, আমার স্ত্রী হজম করতে পারবে কিনা। তখন এই বিষয়টা যদি আমরা একবার যদি আমরা ভাবতে পারি, একটু আমরা চিন্তা ভাবনা করতে পারি, সে আমানতদার কিনা। যদি আল্লাহ না করুক এই কথাটা, এই বিষয়টা যদি প্রকাশ হয়ে যায়, তাহলে কিন্তু অনায়াসে সেখানে কিন্তু একটা বড় দ্বন্দ্ব হয়ে যায়, ফাসাদ হওয়ার আমরা দেখেছি। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, যখন একটা পরিবার যখন ভেঙে তছনছ হয়ে গেল, একটা পরিবার যখন বিচ্ছিন্ন হয়ে গেল, হওয়ার পেছনে দেখা যায় এ ধরনের কোনো না কোনো ইস্যু সেখানে কি ছিল, লুকায়িত ছিল। আমি একজন মুসলমান হিসাবে যে আমার যে দায়িত্ব ছিল, কর্তব্য ছিল যে গোপনীয়তা রক্ষা করা। যদি আমি তার গোপনীয়তা আমি রক্ষা করি, সে হয়তো কোনো ভুল করে ফেলেছে, সে কোনো অপরাধ করে ফেলেছে, আমি যদি তার গোপনীয়তা যদি আমি রক্ষা করি, তো হয়তো আল্লাহ তাবারক ওয়া তাআলা দুনিয়াতে আমার গোপনীয়তা রক্ষা করবে। আমি যে সকল আপনার খারাপের মধ্যে, অত আমার দ্বারা যে ধরনের নাফরমানি হয়েছে, যদি আজকে আমি কারো খারাপই আমি প্রকাশ করে দিলাম, জানো অমুকে কিন্তু এই কাজ করে, জানো অমুকে কিন্তু এটা করে, জানো অমুকের মা কিন্তু এ ধরনের, জানো অমুকের ভাই কিন্তু এ ধরনের। কিন্তু একটা কথা আমাদেরকে মনে রাখতে হবে, কেউ যদি আমার মার ব্যাপারে বলে এমন, কেউ যদি আমার ভাইয়ের ব্যাপারে এমন বলে, আর আজকে আমি হয়তো কোনো ভাইয়ের স্ত্রীর ব্যাপারে আমি এলান করি, কোনো ফ্যামিলির কোনো পুত্রবধূর ব্যাপারে আমি এ ধরনের এলান করি, তা আমার ঘরে তো মহিলা আছে, আমার ঘরে মা আছে, আমার ঘরে স্ত্রী আছে। তো আল্লাহ না করুক যদি আমার ঘরের গুলা, যদি আল্লাহ তাবারক ওয়া তাআলা যদি আমার ঘরের গুলাকে যদি এভাবে কি করে দেয়, প্রকাশ করে দেয়, তখন আমার কি অবস্থা হবে। তো এই চিন্তা ভাবনা কিন্তু আজকে আমাদের সমাজের মধ্যে দিন দিন কমে যাচ্ছে। আমাদেরকে যদি কোনো কথা যদি আমাদের কাছে আসে, আপনার যতক্ষণ পর্যন্ত আমরা পেট থেকে সেটাকে বের করতে না পারি, ততক্ষণ কিন্তু আমাদের হজম এটা পৌঁছাইতে হবে। ইমরান ভাই, আমরা যদি এই বিষয়টা আমাদের আকাবিরদের মধ্যে দেখি, আচ্ছা আমাদের শুরুতে চলে যাই, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় আমার রাসূলকে আলামিন বলতেন, সত্যবাদী, এবং আমার রাসূল আমানতদার ছিলেন। কেউ যদি কোনো একটা আমানত রাখতেন, সেটাকে আমার রাসূল এমনভাবে হেফাজত করতেন যে সেটা শুধু সরকার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া কেউ জানতেন না, কারণ সেটা আমানত রেখেছেন। তো আচ্ছা, আমার রাসূলের জামানার পর থেকে আমাদের মাযহাবের ইমামের দিকে যদি আসি, তাহলে অনেক সুন্দর আমাদের হানাফি মাযহাবের ইমামকে নিয়ে আমরা একটু ওয়াকিয়া পাই যে তাদের বিশ্বাস কেমন ছিল, তাদের মানে ধ্যান ধারণা কেমন ছিল। তারা মানুষের দুষ্টুটি প্রকাশ করতেন না, বরং গোপন করতেন। আচ্ছা, যদি জেনেও যেতেন, আল্লাহর দরবারে দোয়া করতেন, হয়তো হে আল্লাহ আমি দেখে ফেলেছি, এটা আমাকে
রক্ষা করার, হেফাজত করার সেরকম তুমি তৌফিক দাও, যাতে আমি প্রকাশ না করি। আচ্ছা, আবার যদি দেখে ফেলেছেন, হ্যাঁ, অনেক সময় মানুষ হয় দেখার পর প্রকাশ করার ইচ্ছা পোষণ করে, কারণ শয়তান কাজ হচ্ছে মিঠা লাগাই দেওয়া, করো তো এটা ঝগড়া এমনিতে সেখানে শুরু হয়ে যাবে। তো যদি জেনে যেতেন, ওনারা আল্লাহর দরবারে দোয়া করতেন, হে আল্লাহ আমাকে মানুষের ভুল দেখা থেকে আমাকে হেফাজতে রাখো। যেমন আল মিজান কুবরা প্রথম খণ্ডের মধ্যে 130 পৃষ্ঠার মধ্যে হযরত আল্লামা আব্দুল ওয়াহাব শাহরানী রহমতুল্লাহি তাআলা আলাইহি বলেছেন, একদা আমাদের মাযহাবের ইমাম আজম আবু হানিফা, যার নাম হচ্ছে নুমান বিন সাবিত, তো তিনি কুফার জামে মসজিদের উজুখানে তাশরিফ নিয়ে আসলেন। তখন সেখানে এক যুবকের উজু করতে যখন তিনি রহমতুল্লাহি তাআলা আলাইহি দেখলেন, তখন তাকে বলল যে, হে যুবক, তুমি ওই যুবকের উজু করার পানি ঝরতে গিয়ে যখন দেখলেন যে তুমি তোমার মা বাবার নাফরমানি থেকে তওবা করো, কারণ ওনাদের কশফ খোলা ছিলেন। তো ওনারা মানুষের উজুর পানি দেখে বুঝতে পারতেন যে ইনি কোন কোন গুনাহের মধ্যে লিপ্ত আছেন বা কোন কোন অপরাধের মধ্যে লিপ্ত আছেন। তখন সেই যুবক বলল, হুজুর আমি তওবা করলাম। আরেক যুবককে যখন তিনি দৃষ্টিপাত করলেন, তখন দেখলেন তার উজুর পানি থেকে দেখে বললেন, হে যুবক, তুমি জিনা থেকে তওবা করো। তখন তিনি, ওই যুবক বলল যে হুজুর আমিও সেটা থেকে তওবা করলাম। এরকম করে করে উনি যখন মানুষের আইব দুষ্টুটিগুলো দেখলেন, পরক্ষণে উনি আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে দোয়া করেন, হে আল্লাহ তুমি আমার কষ্ট উঠিয়ে নাও, কারণ আমি মানুষের আইব দেখে নিচ্ছি। হ্যাঁ, তো এটার কারণে মানুষ আমার সামনে লজ্জিত হচ্ছে। কারণ স্বাভাবিক, যখন আমি আপনার আইব জেনে নিব, দুষ্টুটি জেনে নিব, বা আপনি আমার দুষ্টুটি জেনে নেবেন, তখন আমি আপনার সামনে আজ না হয় এটা কোনো ছলবল কৌশল আমি বেঁচে গেলাম, আমার ইজ্জত সম্মান রক্ষা করলাম, কিন্তু অন্যদিন যদি অন্য আরেক ব্যক্তি সেরকম কোনো দুষ্টুটি করে, তাহলে ওর দিকে দেখতে আমার লজ্জা হবে, কারণ আপনি ওকে দেখছেন। সেই ভুলটা আমিও করেছি। আচ্ছা, হাদিসে পাকের মধ্যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো কত সুন্দর বলেছেন যে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি আপন ভাইয়ের দুষ্টুটি দেখে তা গোপন করে ফেলে, তাকে জান্নাতে প্রবেশ করিয়ে দেওয়া হবে। দুষ্টুটি দেখে গোপন করে ফেলে। আর আমাদের এখন অভ্যাস হচ্ছে, আমরা অন্বেষণ করি, বিভিন্ন কৌশলের মাধ্যমে জানতে চাই, ভাই ওই কথাটা ওই দিন কাকে বলেছিল। যেমন কর্মচারীর মধ্যে, অফিসের মধ্যে যারা থাকে, বস যদি কোনোদিন কাউকে বকা দিয়েছে, আচ্ছা সে ছিল না অফিসে, সে বাইরে ছিল, গেটের বাইরে শুধু বকার আওয়াজ শুনছে, এখন সে কিছুক্ষণ পরে এসে ছলে বলো কৌশলে সে জানার চেষ্টা করে, আচ্ছা স্যার বকা কাকে দিয়েছে, হ্যাঁ, মানে কার ইজ্জত কে নিয়ে নিবে। আচ্ছা, এটার মধ্যে আবার হিংসাও কিন্তু জড়িত হয়ে যায়, প্রতিদ্বন্দ্বিতা করার জন্য হিংসা থাকার। যেমন যদি কারো ব্যাপারে কারো হিংসা থাকে, বুকস কিনা এগুলো যদি নিজের অন্তরে থাকে, তখন কিন্তু সেই আরেকজনের দুষ্টুটি অন্বেষণ করা শুরু করে। তাহলে আমাদের এটা কিন্তু অনেক বড় একটা ব্যাধি। এখানে আসলে ব্যাধি না, আমি শরীফ ভাইকে বলবো আপনার মাধ্যমে, মাদানী চ্যানেলের দর্শককে, এটা মহামারী এক রোগ, মানে মহামারী এক রোগ। কিভাবে? যখন মহামারী কখন হয়, যখন কোনো একটা রোগ সবাইকে আক্রমণ করে, মানে সবাই বলতে মেজরিটিকে যখন আক্রমণ করে, সেটা মহামারী। যেমন গীবতটা আমাদের সমাজে মহামারী, বড় অনেক বড় রোগ। সেম মানুষের দোষ বের করা, দোষগুলো জানার পরে মানুষের কাছে তার দোষ প্রকাশ করা, এটাও মহামারী। আপনারা দেখবেন, যদি কেউ কোনো বাড়িটা, যখন কোনো বাড়িওয়ালার কোনো বাড়িতে যদি সে উঠেন, তাহলে দেখবেন সে 1 মাসের মধ্যে বাড়িওয়ালার মোটামুটিভাবে তার ব্যাপারে, মানে অনেক মানুষকে বুঝাবে, বাড়িওয়ালা এই ধরনের, বাড়িওয়ালা এই ধরনের, বাড়িওয়ালা এই ধরনের, অনেক। এরপরে কিন্তু যখন আবার বাড়িওয়ালারা, যখন এক বাড়িওয়ালা দ্বিতীয় বাড়িওয়ালার সাথে যখন একত্রিত হয়, তখন দেখবেন তার প্রথম বিল্ডিংয়ে যে বাড়িটা থাকে তার ব্যাপারে এটা বলে, দ্বিতীয় তলার বাড়িটার ব্যাপারে এই ধরনের বলে, আরে আমি তো বিপদে পড়ে গেলাম, কোত্থেকে এসে আমার বাসায় ঢুকে গেলাম। এখন যদিও লোকটা খারাপ, কিন্তু এটা একটা গোপন বিষয়। এটা হচ্ছে আপনি জানেন এবং আপনার ভাড়েরটা জানেন, কিন্তু ইসলামী শরীয়ত আপনাকে অনুমতি দেয়নি, কিন্তু আমি তার সেই গোপনীয়তাকে আমি প্রকাশ করে দিচ্ছি। সেটা ভাড়াটে হোক অথবা বাড়িওয়ালা হোক, উভয়কে ইসলামী শরীয়ত একে অপরের ইজ্জতকে রক্ষা করার তালিম দিয়েছে, একে অপরের সম্মান ইজ্জতকে যাতে করে কি করে ক্ষুণ্ণ না করেন, গোপন রাখা। সে আপনার যদি কেউ কোনো বাড়িতে যদি কোনো নতুন বিয়ে শাদী হয়, বিয়ে হলো মাত্র, বাড়িতে কয়েকদিন হলো, একটা মেয়েকে নিয়ে আসলো, সেই পরিবারের সাথে তাকে সেটেল হতে একটু সময় প্রয়োজন আছে, এটা আমরা জানি।
এখন এই সেটেল হতে একটা যে একটু সময় প্রয়োজন, শ্বশুর কেমন, শাশুড়ি কেমন, তারপরে আরও যারা আছে তার জামাইয়ের ছোট ভাই বোন থাকে, তাদের মানসিকতা, এরপরে কিন্তু আস্তে আস্তে কি ডিলিং করতে হয়। তার স্বাভাবিকভাবে কিন্তু প্রাথমিক লেভেল অনেকগুলো ভুল হয়। এখন তার ভুলগুলা কিন্তু গোপন রাখা কিন্তু আমার ইমানি দায়িত্ব ছিল। আমি আমার ওই ছেলে হোক এবং তার শ্বশুর শাশুড়ি যারা মেয়ের বাপের বাড়িতে দেখা যাচ্ছে তার ভুলগুলাকে, তার গোপনীয় বিষয়গুলাকে যেটা হেফাজত করার প্রয়োজন ছিল সেগুলাকে প্রকাশ করে দিচ্ছে। মেয়ে যখন বাপের বাড়িতে যায় তখন সেই দিক থেকে শুনে, এই দিক থেকে শুনে, মেয়ে যখন তার বাপের বাড়িতে যায় তখন মা বাবা চাই যে তার মেয়েকে বোঝানোর চেষ্টা করে। বোঝানোর তরিকা কিন্তু আমাদের সমাজে কিন্তু অত ভালো না, ধমক দিয়ে বোঝানো হয়, এভাবে চলার দরকার ছিল, তুমি এভাবে কেন চললে। এখন দেখা যাচ্ছে যে সে বাপের বাড়ি থেকেও শুনলো, গরম খেলো, শ্বশুর বাড়িতেও গরম খেলো, তখন পরবর্তীতে অন্য কিছু হয়ে যায়। ঠিক আছে, আসলে মাদানী চ্যানেল থেকে বিষয়গুলো বলার উদ্দেশ্য হচ্ছে আজকে আমাদের সামাজিক প্রেক্ষাপটে কিন্তু এগুলো হচ্ছে। শেষ পর্যন্ত এ ধরনের অনেক আপনার কন্যা সন্তানকে, বৌমাকে কিন্তু সে আল্লাহ তাবারক ওয়া তাআলা পানা, সে টর্চারিং খেয়ে কষ্ট পেয়ে সে কিন্তু আত্মহত্যার পথ পর্যন্ত সে বেছে নেয়। ভুলটা কী ছিল? শুধু যদি তার শাশুড়ি হোক অথবা শ্বশুর হোক, তার যদি গোপন তার ভুলগুলোকে যদি গোপন রাখা হতো, তাকে শেখানো। আচ্ছা, এখানে শ্বশুর বাড়িওয়ালা যারা, তারাও চিন্তা করে যে আমার মেয়ে আছে, যদি আমার মেয়ে হতো। হ্যাঁ, আসলে হচ্ছে কি, আমরা আমাদের কারো পক্ষপাতিত্ব না নেওয়া। ইসলাম এমন একটা ধর্ম, প্রত্যেকের, সেটা শ্বশুরের ভুল হোক, শাশুড়ির ভুল হোক, এটা মা বাবার ভুল হোক, ভাই বোনদের ভুল হোক, যাদেরই ভুল হবে, যাদের গোপন বিষয়গুলো আমাদের দৃষ্টিতে পড়বে, তখন আমার দায়িত্ব হচ্ছে সেটাকে কি করা, এটাকে হেফাজত করা। যদি আমি আজকে কারো খারাপই, যদি কোনো ব্যক্তি কোনো খারাপ কাজে লিপ্ত হয়ে গেল, আল্লাহ এবং তার রসুল যে কাজকে অপছন্দ করে ওই কাজে লিপ্ত হলো, আর আমি মানুষের কাছে প্রকাশ করে দিলাম, সে মানুষের কাছে লজ্জিত হলো, তাহলে এর কুফল কি, তাও আমাদেরকে জানা উচিত। হাদিসে পাকের মধ্যে এসেছে, যদি কোনো ব্যক্তি কোনো অপরাধ করে, কোনো খারাপ কাজ করলো, করার পরে সে আপনার তার অপর কোনো মুসলমান ভাই, সে তার খারাপটা মানুষের কাছে প্রকাশ করে দিল, তার দায়িত্ব ছিল গোপন রাখার, প্রকাশ করে দিল, তাহলে আল্লাহ তাআলা মৃত্যুর আগেই তাকে ওই ধরনের অপরাধের মধ্যে তাকে লাঞ্ছিত করবে। তাহলে আজকে যে কোনো ব্যক্তি হোক, সেটা আমার পরিবার হোক, ভাইয়ের পরিবার হোক, অথবা আমাদের কোনো বন্ধু মহলের পরিবার হোক, আমরা যদি এই হাদিসে মোবারকাকে স্মরণ করে, মুসলিম শরীফের রসুল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, যে বান্দা পার্থিব জীবনে মানুষের দোষ ত্রুটি গোপন রাখবে, মহান আল্লাহ কিয়ামতের দিন তার দোষগুলোকে কি রাখবে, গোপন রাখবে। তাই সেটা প্রতিটি ক্ষেত্রে, আপনার মার ক্ষেত্রে হোক, বাবার ক্ষেত্রে হোক, সন্তানের ক্ষেত্রে হোক, স্বামী তার স্ত্রীর ক্ষেত্রে হোক, স্ত্রী তার স্বামীর ব্যাপার হোক, আজকে যে প্রতিটা মানুষ তারা যদি প্রতিজ্ঞাবদ্ধ হয় যে আমরা শান্তি চাই, আমরা আমাদের পরিবারের মধ্যে শান্তি চাই, আমাদের সমাজের মধ্যে শান্তি চাই, তাহলে আমরা পারিবারিক ক্ষেত্র হোক, সামাজিক ক্ষেত্র হোক, শিক্ষা প্রতিষ্ঠানে হোক, আমাদের ব্যবসায়িক ক্ষেত্র হোক, প্রতিটা স্থানে আমরা যদি এভাবে যদি আমরা নিজেদেরকে সাজিয়ে নিই যে আমরা একে অপরের গোপনীয়তাকে আমরা রক্ষা করব। যদি কারো গোপন বিষয় আমি জেনেও যাই, তখন আমি সেটাকে হজম করব আল্লাহ এবং তার রসুলের সন্তুষ্টির জন্য। আল্লাহ তাআলা যাতে করে আমার গোপনীয়তাকে আল্লাহ তাআলা যাতে করে হেফাজত করে, কাল কিয়ামতের দিন আল্লাহ যাতে করে আমার গোপনীয়তাকে হেফাজত করে। না হয় আমি দুনিয়াতে এমন নাফরমানি আমার দ্বারা হয়েছে, আমার মা জানে না, আমার বাবা জানে না, আমার বন্ধু জানে না, কিন্তু তাদের কাছে আল্লাহ তাআলা কত দয়া করে গোপন রাখছে কিনা। আল্লাহ তাআলা কত বড় দয়াবান, আল্লাহ গোপন রেখেছে, কিন্তু আমি আল্লাহর এক বান্দা হয়ে আরেক বান্দার বিষয়গুলোকে আমি গোপন রাখি না। এই নিয়তে যদি মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, যদি আমরা গোপন রাখি, আল্লাহ কিয়ামতের ময়দানে আমার দুনিয়াবি অপরাধগুলোকে, নাফরমানিগুলোকে, যেটা আপনার কাল কিয়ামতের ময়দানে যদি আমার মা দেখে, বাবা দেখে, বন্ধু দেখে, আমার ওস্তাদ দেখে, তাহলে আমি লজ্জিত হয়ে যাব, আমার ইজ্জত কাল কিয়ামতের ময়দানে মানুষের সামনে আমি লাঞ্ছিত হব। আল্লাহ আমাকে আমার
গোপনীয়তাকে আল্লাহ হেফাজত করবে। এই নিয়তে আমি যদি আমার মা, আমার বাবা, আমার বন্ধু, আমার প্রতিবেশী যে হোক না কেন, আমি তাদের গোপনীয়তাকে আমি হেফাজত করব, তাহলে অবশ্যই কালকে আমাদের ময়দানে আল্লাহ তাআলা আমাদের নাফরমানিগুলোকে আমাদের পরিবার পরিজনের সামনে কি রাখবে? গোপন রাখবে। ইমরান ভাই, একজন মুমিন হিসাবে, একজন মুসলমান হিসাবে বা একজন মানুষ হিসাবে মানুষের এই বিষয়ের মধ্যে একটা কর্তব্য কিন্তু থেকে যায়। যেমন কেউ যদি কারো দুষ্টুটি দেখে ফেলে বা জেনে যায়, তাহলে একজন মুমিন হিসাবে, একজন মুসলমান হিসাবে তার ইমানি দায়িত্ব হচ্ছে সেটাকে সংশোধন করা। আচ্ছা, সংশোধনের মাধ্যমে কিন্তু আমাদের জানা থাকতে হবে। মাদিনা চ্যানেল দর্শকবিন্দু, আজকাল সংশোধন করতে যায় কেমন করে, যে ভরা মজলিসের মধ্যে কয়েকজনের সামনে, তুমি অমুক কাজ করেছো, এটা এমন না এমন, কিন্তু এটা কিন্তু বলে না ছিল গোপন, এখন ওপেন করে কিন্তু তাকে শাসন করে এটা বোঝানোর পরে আচ্ছা রেজাল্ট কি ভালো না খারাপ? এটা অবশ্যই খারাপ হবে। আচ্ছা, তো আমাদের মুমিন হিসাবে, মুসলমান হিসাবে আমাদের ইমানি দায়িত্ব হচ্ছে সেটাকে পার্সোনালি, যেমন একটা বিষয়ের দুইটা থিঙ্ক হয়, একটা পজিটিভ একটা নেগেটিভ। তাহলে কেউ যদি কারো নেগেটিভ বিষয় জেনে যায়, তাহলে তাকে প্রথমে সেটার ভয়, যে ভাই আপনি এই কাজ করেছেন, সাপোজ কেউ কারোর সাথে মিথ্যা বলেছে, কাউকে ধোঁকা দিয়েছে, কাউকে কোনো রকম কষ্ট দিয়েছে, কোনো পাপ কাজের মধ্যে লিপ্ত হয়ে গিয়েছে, তখন সর্বপ্রথম পার্সোনালি তাকে এককভাবে ডেকে, যদি সম্ভব হয় কিছু অল্প তাকে চা পানি যেটা ব্যবস্থা করে, যাতে তার মনের মধ্যে এটা না আসে যে সে আমাকে লাঞ্ছিত করতেছে, এমন নয়, তাকে ডেকে অল্প কিছু খরচ করে প্রয়োজনে বুঝাই দেওয়া যে ভাই আপনি যে কাজটা করেছেন এই কাজটার কুফল এটার শাস্তিস্বরূপ আপনার কিয়ামতের দিন এমন এমন শাস্তিগুলো আপনার পেতে হবে। আর আপনি যদি এটা সংশোধন করে, আপনি যদি এই কাজ না করে যদি ভালো কাজটা করতেন, আপনি যদি ধোঁকা না দিতেন, মিথ্যা না বলতেন, পাপ কাজটা যদি না করতেন, তাহলে এটার জন্য আপনার জন্য জান্নাতের মধ্যে এই নাজ নিয়ামত রয়েছে। তো আমি জেনে গিয়েছি, আমি চাই এটা যেন আর না হয়, বা এরকম করে যদি একটা সংশোধনের বিষয় হয়, ইমরান ভাই বিশ্বাস করেন ওই মানুষ যে ভুল করেছে না, সে তাকে গলায় জড়িয়ে ধরবে যে না ভাই তুমি আমার আপন বন্ধু বা আমার আসল মানুষ, সেরকম। কিন্তু আজ আমাদের সংশোধনের বিষয়টাও কিন্তু ডেভেলপ হয়ে গেছে, চেঞ্জ হয়ে গেছে। আমরা সংশোধন করি যে সে যেন 10 জনের সামনে আরো লাঞ্ছিত হয়, তো সেরকম যেন না হয়। আসলে আমরা যদি প্রতিটা মানুষ চাই ভুল হওয়ার পরে কিন্তু শিখে, আমাদের প্রোগ্রামের নাম হচ্ছে ভুল থেকে শিক্ষা। আমরা পূর্বে থেকেও জানি, এখনো আমাদের চ্যানেল প্রোগ্রাম থেকে আমরা জানলাম যে মানুষের দোষ ত্রুটি প্রকাশ না করা, গোপনীয় বিষয়টা রক্ষা করা, আলহামদুলিল্লাহ। তারপরও দাওয়াত ইসলামী আলহামদুলিল্লাহ আমাদেরকে বারবার তাগিদ দিচ্ছে, বিশেষ করে বানিয়ে দাওয়াত ইসলামী হযরত আল্লামা আবু বিলাল মোহাম্মদ ইলিয়াস আত্তাম কাদেরী দামাত বারাকাতুহুমুল আলিয়া, তিনি আমাদেরকে গুনাহ থেকে বাঁচার জন্য, নেক আমলকে বৃদ্ধি করার জন্য আমাদেরকে 72টি নেক আমল রিসালা আমাদেরকে উপহার দিয়েছেন। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতাকে বলবো, আলহামদুলিল্লাহ ওখানে আমরা দেখি যে 44 আপনার নেক আমল হচ্ছে, আপনি কি আজ কোনো মুসলমানের দোষ প্রকাশ যাওয়াতে শরীয়তের অনুমতি ব্যতীত তার দোষ অন্য কাউকে প্রকাশ করেননি? দেখেন, এখানে যদি কোনো এক ব্যক্তি যদি আলহামদুলিল্লাহ নেক আমলের রিসালার উপর যদি আমল করার সৌভাগ্য হয়, ইনশাআল্লাহ মানুষের গোপনীয়তা রক্ষা করার ব্যাপারে সে সজাগ থাকতে পারবে। আশা করি আমরা ইনশাআল্লাহ এই বিষয় থেকে, ভুল থেকে যদি আমরা সবসময় বাঁচতে চাই, যে গোপনীয়তার বিষয়গুলো প্রকাশ করে দিলে অবশ্যই আসনকাল সে কিন্তু বিপদের মধ্যে পড়বে। তাই এটা থেকে বাঁচার জন্য আমরা অবশ্যই নেক আমল রিসালা আমরা নেব। আল্লাহ তাআলার দয়ায় যখন আমল করা শুরু করব, তো এই ধরনের আপদ থেকে, গুনাহ থেকে বাঁচার সে মানসিকতা আমাদের সৃষ্টি হবে। আল্লাহ তাআলা আমাদের এতক্ষণ পর্যন্ত যা কিছু আলোচনা করেছে তা বোঝার, আমল করার সেই তৌফিক দান করুক। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আজ এই পর্যন্ত। আগামী পর্ব দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই বিদায় নিচ্ছি। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখতে থাকুন মাদানী চ্যানেল বাংলা। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম।